হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজভাবে ঘরোয়া উপকরণে চুলায় ভ্যানিলা কেক তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভ্যানিলা কেক তৈরি করার রেসিপি। ভ্যানিলা কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তার জন্য চালনিতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ পাউডার মিল্ক, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা ও 1 চিমটি লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমার ভালো করে চেলে নেওয়া হয়ে গিয়েছে। শুকনো উপকরণগুলো যত ভালো করে চেলে নেওয়া হবে কেকটা ততই নরম আর স্পঞ্জি হবে। এখন বাটিতে আমি রুম টেম্পারেচারে রাখা 3টি ডিম নিয়ে নিচ্ছি আর ডিম থেকে কুসুমটাকে আমি খুব সাবধানে আলাদা করে নিচ্ছি। এখন ডিমের এই সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা ফোমের মতো তৈরি হয়। প্রায় 5 মিনিটের মতো বিট করে নেওয়ার পর এটা ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি আধা কাপ চিনি নিয়েছি। এই চিনিটাকে আমি অল্প অল্প করে দিয়ে আবারও বিট করে নিচ্ছি। চিনিটা দিয়ে বিট করে নেওয়ার পর এবার ডিমের কুসুমগুলো একটা একটা করে দিয়ে বিট করে নিচ্ছি। এবার এর মধ্যে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে আবারও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তেল দিয়ে 1 মিনিটের মতো বিট করে নেওয়ার পর মেরাংটা আমার তৈরি হয়ে গিয়েছে আর এটা সহজে মিলিয়ে যাচ্ছে না। মেরাংটা উপর থেকে ফেলার পর সহজে যদি মিলিয়ে না যায় তখন বুঝতে হবে মেরাংটা পারফেক্ট হয়েছে। এখন চেলে নেওয়া ময়দাগুলো অল্প অল্প করে এই মেরাঙের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে পারফেক্ট করার জন্য এবার এর মধ্যে 2 টেবিল চামচ উষ্ণ গরম দুধ অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিচ্ছি। ব্যাস, কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার কেকটা তৈরি করার জন্য আগে একটি মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছি। এখন এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ভিতরে যাতে এয়ার বাবলস না থাকে তার জন্য কাঠি দিয়ে নেড়ে এটাকে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি। আজকের এই কেকটা আমি চুলায় তৈরি করব। তার জন্য আগে একটি প্যান গরম করে এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এখন এর উপর কেকের মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এবার চুলার আঁচটা লোতে রেখে এটাকে আমি 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 45 মিনিট বেক করে নেওয়ার পর কেকটা তৈরি হয়েছে কিনা তা একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। যদি কাঠিতে লেগে না থাকে তখন বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গিয়েছে, আর যদি লেগে থাকে তাহলে আরও 5 থেকে 10 মিনিটের জন্য বেক করতে হবে। আমার কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। 30 মিনিট এভাবে রেখে দেওয়ার পর আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। যদি গরম অবস্থায় আমি কেকটা বের করে নিতাম তাহলে কেকটা ভেঙে যেত, তাই সম্পূর্ণ ঠান্ডা করে কেকটাকে বের করে নিতে হবে। কেকটাকে আমি মোল্ড থেকে বের করে নিয়েছি, আর দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে। এখন কেকটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটাকে 3টি ভাগেও ভাগ করতে পারেন। এখানে আমি একটি কেকের বোর্ড নিয়েছি। এবার এই বোর্ডের উপর সামান্য পরিমাণ হুইপড ক্রিম মেখে কেকের একটি স্লাইস বসিয়ে দিচ্ছি। কেকের উপর যাতে হুইপড ক্রিমটা সহজেই বসে যায় তাই এখানে আমি আধা কাপ ঠান্ডা দুধ নিয়েছি। এবার এই দুধটা আমি অল্প অল্প করে এই কেকের উপর ব্রাশ করে নিচ্ছি, তবে দুধের পরিবর্তে এখানে সুগার সিরাপটাও ব্রাশ করতে পারেন। এবার এর উপর আমি ভালো করে হুইপড ক্রিমটা মেখে নিচ্ছি। এখানে আমি ভিভো হুইপড ক্রিমটা ব্যবহার করেছি। এই হুইপড ক্রিমটা যে কোনো সুপার শপে খুব সহজভাবেই পেয়ে যাবেন। হুইপড ক্রিমটা আমি আগেই রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমি গ্রেট করে নেওয়া আধা কাপ হোয়াইট চকলেট নিয়েছি। এখন এই চকলেটটা কেকের উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপর কেকের আরেকটি অংশ বসিয়ে ঠান্ডা দুধ ব্রাশ করে নিচ্ছি। এবার সম্পূর্ণ কেকটাতে ভালো করে হুইপড ক্রিম মেখে নিচ্ছি। এবার কেকটাকে ডেকোরেশন করার জন্য কিছু হোয়াইট চকলেট মাঝখানে দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে কেকের সাইডেও কিছু হোয়াইট চকলেট বসিয়ে দিচ্ছি। এবার হুইপড ক্রিম দিয়ে কেকের চারদিকে কিছু ফুল বসিয়ে দিচ্ছি। কেকটাকে আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। সবশেষে কেকটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এখানে আমি কিছু চেরি বসিয়ে দিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গিয়েছে ঘরোয়া উপকরণে খুব সহজভাবে তৈরি ভ্যানিলা কেক। আজকের এই ভ্যানিলা কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।